হ্যালো মাই বিউটিফুল পিপল, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে আমি শেয়ার করব আজকে সকালে আমি ব্রেকফাস্টে কি বানালাম। তো এইটা আলু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিলাম চাল গুঁড়ো বড় চামচের 2 চামচ। এইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভাবলাম ব্রেকফাস্ট করছি যখন আপনাদের সাথে শেয়ারও করে নিই। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, তো খুব চটজলদি এটা হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, এইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দিলাম জল, অল্প করে জল দেবো, কেন নুনটা দিয়েছি তো অনেকটা জল আপনিই আলুর থেকে বেরিয়ে আসবে, এই জন্য জলটা কম করেই দিয়েছি। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি অলিভ অয়েল ইউজ করছি, আপনারা বাটার কিংবা নর্মাল ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। আর আমার প্যানটা গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে প্যানটা আমি হ্যাশ ব্রাউনসগুলোকে দিয়ে দিচ্ছি। এইটা না খেতে খুব ভাল লাগে আর খুব তাড়াতাড়ি ইজিলি হয়েও যায়। ধরুন নিরামিষের দিন কি করবেন, পেঁয়াজ ছাড়া ডিম ছাড়া, তো এটা কিন্তু খুব ভালো হয়। আর এটা আমি মাঝের মধ্যে আমি টিফিনেও দিয়ে দিই আমার মেয়েকে আর আমার হাজব্যান্ডকে। এইটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার একটা সাইড আমার সেঁকা হয়ে গেছে, আর একটা সাইডও আমি ভালো করে সেঁকে নেবো। যখনই যেই রেসিপিটা নতুন আমি করি, আমি ভাবি না আপনাদের সাথেও শেয়ার করে নিই, তো আপনারাও একটা আইডিয়া হয়ে যাবে, চটজলদি রেসিপি তাড়াতাড়ি করতে পারবেন। এদিকে আমি ব্রেডগুলোকে কিচ্ছু দিইনি, স্প্রেড করিনি, জাস্ট একটু টমেটো সস আমি স্প্রেড করে দিয়েছি ব্রেডের ওপরে। এরপরে এই হ্যাশ ব্রাউনসগুলোকে ব্রেডের ওপরে এক একটা করে দিয়ে দিচ্ছি। আর আরেক সাইডের পাউরুটিগুলো দিয়ে এটাকে আমি ভালো করে মুচমুচে করে সেঁকে নেব। আর একটু অলিভ অয়েল দিয়ে দিলাম, আপনারা বাটারও ইউজ করতে পারেন, বাটারও ভালো লাগবে। আমরা একটু ওর পাপার কোলেস্ট্রলটা বেশি, তো এই জন্য অলিভ অয়েলটাই আমি বেশি প্রেফার করি। পাউরুটির 2 সাইডটা ভালো করে মচমচে করে সেঁকে নেব, তাহলেই খেতে ভালো লাগবে এটা। আর বৃষ্টির দিনে এইসব জলখাবার তো ভালোই লাগে। দেখুন বসেও পড়েছি, স্টার্টও করে দিয়েছি, আর ভুলে গেছি ভিডিওটা করতে, চট করে মনে পড়লো, তারপরে সাথে সাথে ভিডিওটা করে নিলাম। এদিকে রাত্রির ডিনারের জন্য আমি আর একটা নতুন রেসিপি করছি। এর জন্য আমি 2টো কন্টেনারে দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি একটা কন্টেনার দুধ হচ্ছে আগের দিন রাত্রিরের, আর আরেকটা কন্টেনারের দুধ আমি সকালে আমি ফোটাচ্ছি। দুধটা ফুটে গেলে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ, ব্ল্যাক পেপার। এরপরে আমি দিয়ে দেবো একটু অরেগ্যানো, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে ছানাটা কাটার জন্য আমি লেবু স্কুইজ করে নিচ্ছি। দেখুন ছানা আমার কেটে গেছে। এরপরে গ্যাসটাকে অফ করে এই 2টো কন্টেনারের ছানাটাকেই আমি ভালো করে ঠান্ডা করে নেব, নাহলে আমি স্কুইজ আউট করতে পারবো না জলটা। আমি একটা পাতলা কাপড়ের ওপরে ছানাটাকে শিফট করে নিয়েছি। এবার আমি জলটাকে সুন্দর করে ছেঁকে নেব। হালকা হালকা গরম ছিল, এই জন্য একটু কেয়ারফুলি আমি করছিলাম। এবার জলটাকে আমি ভালো করে এইভাবে নিংড়ে নিচ্ছি। এরপরে একটা ভারী কিছু দিয়ে এইটা ছানাটাকে আমি জাঁক দিয়ে দিচ্ছি, যাতে পুরো জলটা স্কুইজ আউট হয়ে যায়।
এরপরে এই রেসিপিটার জন্য আমার লাগছে ক্যাপসিকাম, আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, আর লাগছে আমার রসুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে কেটে নিয়েছি। ব্রোকলিটাকে আমি ভালো করে ধুয়ে ব্লাঞ্চ করে নিয়েছি। দেখুন পনিরটা আমার হয়ে গেছে, জাগ দিয়ে এটাকে মানে কাপড়টাকে খুলে দিয়েছি। এবার পনিরটাকে আমি সুন্দর করে ডাইস করে কেটে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, এটা অতি অবশ্যই আপনারা ট্রাই করবেন। একদম অন্যরকম খেতে লাগবে, বেশি তেলও লাগে না এই রেসিপিটাতে, আর খেতে ভীষণ ভালো লাগে, হাই ইন প্রোটিন। আমার ছানাগুলো কাটা হয়ে গেছে, দেখুন খুবই সুন্দর হয়েছে ছানাগুলো। এরপরে আমি মিক্সিং বলে আমি রসুন কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে কেটে রাখা পেঁয়াজের দিকে কিছুটা পেঁয়াজ আমি মিক্সিং বলে দিয়ে দিলাম, কেন এগুলোকে আমি বাটবো। তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, এটাকে আমি ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নেব। এরপরে প্যানে আমি আরেকটু অলিভ অয়েল দিয়ে দিলাম। এরপরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। ভালো করে না কষালে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে। আর আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কোনো একটা স্টেপ মিস হয়ে গেলে তখন রেসিপিটা বাজে হয়ে যাবে। দিয়ে দিচ্ছি নুন, তারপরে আবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেব। দু তিনটে লঙ্কা দিয়ে এটাকে আমি বেশিক্ষণের জন্য না, জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। এরপরে ব্লাঞ্চ করা ব্রোকলিগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো ফার্স্টে। এটা কিন্তু সত্যি আবার বলছি খুব ভালো হয়েছিল খেতে, ওটা অতি অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভালো করে ভেজে নিচ্ছি ব্রোকলির সাথে, আর ব্রোকলিটা আমার একটু কাঁচা কাঁচাই ভালো লাগে। বাস 2 মিনিট ঢেকে রাখার পরে আমি একটু চেক করে নিচ্ছি। এরপরে ছানার জলটাকে আমি ঢেলে দেবো। যখন ছানার জলটা ফুটে যাবে তখন কেটে রাখা পনিরের কিউবগুলো আমি দিয়ে দিলাম। এরপরে আমি 2টো মোজারেলা চিজের কিউব নিয়ে নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে আমি জেনারেসলি কিউবস চিজগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো লাগে খেতে, চিজটা দিলে না আরও বেশি ফ্লেভারটা ভীষণ ভালো এনহ্যান্স হয়। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে দিলাম। ব্যাস আমার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু ব্ল্যাক পেপার গোলমরিচ ছড়িয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে এটাকে নামিয়ে দেবো আর গরম গরম সার্ভ করব। আপনাদের এই রেসিপি দুটো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন কে কে এই রেসিপিটা ট্রাই করেছেন। তো এখনকার মতন নমস্কার, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।